আমার বাবার বদৌলতে তুমি জিয়াউর রহমানের স্ত্রী হিসেবে পরিচয় দিতে পেরেছ বলে বহু আগে জিয়া ছেড়ে দিয়েছিল। জিয়ার আবার নতুন গার্লফ্রেন্ডও ছিল। আরে আমার বাবা দেশ স্বাধীন করেছিল বলে না এই ক্যান্টনমেন্ট। আর ওই মেজর জেনারেল প্রমোশনটা তো আমার বাপেরই দেওয়া ছিল। আর আমি ক্যান্টনমেন্টে ঢুকলে আমার বিরুদ্ধে মামলা। সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে ওই ক্যান্টনমেন্টে আর বসবাস করতে হবে না, যেদিন সময় পাবো বের করে দেবো। আরও যে শুনি এই মরে এই যায়, তো বয়স তো ৮০-র উপরে, তো মৃত সময় হয়ে গেছে, তার মধ্যে অসুস্থ। একটা দেশের প্রধানমন্ত্রী ছিলেন তিনি, কিন্তু তার বক্তব্য শুনলে দ্বিধায় ভুগবেন আপনি। প্রধানমন্ত্রীর বক্তব্য শুনছেন নাকি কোনো পাড়া গাঁয়ের অশিক্ষিত রুচিহীন ব্যক্তির ঝগড়া শুনছেন? মনে এমন প্রশ্ন জাগাতে বাধ্য করবে তার বক্তব্য। বেশি কিছু তো দেওয়া হয়নি, একজন মেড সার্ভেন্ট দেওয়া হয়েছে। এরপর যদি আরো কিছু ডিমান্ড করে তখন কি করবেন? কারাবন্দী গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়াকে নিয়ে এভাবেই ব্যঙ্গ করেছেন শেখ হাসিনা। একটি রাজনৈতিক দলকে নিয়ে অশ্রাব্য ভাষা প্রকাশ্যেই বলেছেন দ্বিধাহীনভাবে। খালেদা জিয়া, তারেক জিয়ার চালাবেলারা অ্যাম্বুলেন্সের মধ্যে অন্তঃসত্ত্বা মহিলাকে তারা আক্রমণ করে, তাহলে কি ইসরায়েলের জারজ সন্তান কিনা সেটাই আমার জিজ্ঞাসা। কোনো সমাবেশ কিংবা অনুষ্ঠানে বক্তব্য দিতে গেলেই ব্যক্তি আক্রমণ এবং নিজের ঢোল নিজে পেটানোকে অভ্যাসে পরিণত করেছিলেন শেখ হাসিনা। খালি মনে হলো যে তুমি খালেদা জিয়াউর রহমানের সাথে অন্তত 2 মাস 1 মাস পরই আমাদের বাসায় যেয়ে বসে থাকতা, চেয়ার পেতে বসতা না, ওই লবিতে মোড়া ছিল, মোড়া পেতে বসতা। বাংলাদেশ আমাদের দেশ, এদেশ আমার বাবা স্বাধীন করে দিয়ে গেছে। এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা, কল্যাণ করা, এটাকে আমরা দায়িত্ব হিসেবে নিয়েছি। হাসিনার ব্যক্তিগত আক্রোশের শিকার হয়ে নিজের বাড়ি থেকে বিতাড়িত হয়ে অঝরে কেঁদেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আমার বেডরুমের দরজা ভেঙে রীতিমাত্র ট্রেনিং হিচড়ে তারা বের করেছে। তারা জবরদস্তি ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে। কার কাছে আমি বিচার চাইব? মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। বিগত বছরগুলোতে আওয়ামী লীগ সরকারের দমন পীড়নের সবচেয়ে বড় শিকার বিএনপি জামায়াতের নেতাকর্মীরা। নির্যাতিত হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই এসব জুলুমের শিকার হলেও তাকে ব্যক্তিগত আক্রমণ করে কোনো বক্তব্য দেননি খালেদা জিয়া। সম্প্রতি 6 বছর পর দলীয় নেতাকর্মীদের সামনে কথা বলেছেন খালেদা জিয়া। নিজের বক্তব্যে একবারের জন্য পুরো রাজনৈতিক জীবনের প্রতিপক্ষ শেখ হাসিনার নাম উচ্চারণ করেননি বেগম জিয়া। এমনকি আওয়ামী লীগের নামও বলেননি তিনি। ব্যতিক্রমী উদাহরণ তৈরি করে প্রচণ্ড দমন, নির্যাতন, বাড়ি থেকে উচ্ছেদ, বিনা চিকিৎসায় মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার চেষ্টা ও জেলে ঢোকানোর পরও শেখ হাসিনার নাম মুখেই আনলেন না 2 বারের সাবেক এই প্রধানমন্ত্রী। আমাদের সব সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই উক্তি মনে রাখা দরকার, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ। শেখ হাসিনার শাসনামলে জেল, জুলুম, লাঞ্ছনা ও অবমাননার শিকার হয়েও বিচারের দায়ভার দেশ ও জনগণের উপর ছেড়ে দিয়েছেন খালেদা জিয়া। একই সঙ্গে জাতীয় ঐক্যের ডাকও দিয়েছেন প্রবীণ এই রাজনীতিবিদ। বাংলাদেশের সর্বস্তরের মানুষ, বিশেষ করে তরুণ সমাজ আজ এক ইতিবাচক গণতান্ত্রিক পরিবর্তনের জন্য উন্মুখ হয়ে আছে। ক্ষুদ্র ক্ষুদ্র সংকীর্ণতা ভুলে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমাদের কাজ করতে হবে। নানা উত্থান পতনের মধ্য দিয়ে 1981 থেকে 2024-এর আগস্ট বিপ্লব পর্যন্ত দীর্ঘ ও ঘটনাবহুল রাজনৈতিক পথ অতিক্রম করেছেন খালেদা জিয়া। কারাবন্দী হয়েছেন 2 বার। রাজনীতিতে উত্থান পতনের মধ্য দিয়ে নিজস্ব নেতৃত্বের ভাবমূর্তিও গড়ে তুলেছেন বেগম জিয়া। আসুন আমরা আগামী দিনগুলোতে শহীদ জিয়াউর রহমানের স্বপ্নের আধুনিক, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের সর্বশক্তি নিয়োগ করি এবং এত ত্যাগের বিনিময়ে প্রাপ্ত এই অর্জনকে সুসংগত এবং ঐক্যকে আরো বেগবান করি। বিভিন্ন সময়ে নিজের বক্তব্যে সংযম ও দেশপ্রেম দেখিয়েছেন বেগম খালেদা জিয়া, অথচ তাকে বারবারই অকথ্য ভাষায় আক্রমণ করেছেন শেখ হাসিনা। এখন উনি সেজে গুজে মেকআপ নিয়ে একেবারে বুড়ুটুরু একে হাসপাতালে যান, আর এদিকে তার ডাক্তার আবার রিপোর্ট দেয় খুবই খারাপ অবস্থা, মানে একটা নাকি যায়
তার লিভার নাকি পচে শেষ। তো লিভার সাধারণত পচলে মানুষ কি বলে সেটা আমি মুখ দিয়ে বলতে চাই না। কি খেলে তাড়াতাড়ি লিভার পচে সেটা তো সবাই জানেন। শেখ মুজিবের কন্যার এসব আচরণ আর অতিরিক্ত দমনপীড়নের কারণে বহু বছর আগেই প্রজ্ঞার সঙ্গে খালেদা জিয়া বলেছেন, বাংলাদেশকে ধ্বংস করে একদিন পালিয়ে যাবেন হাসিনা। আজ সেই কথাই রূপ নিয়েছে বাস্তবে। বাংলাদেশকে তার বাপ তলাবিহীন ঝুড়ি বানিয়েছিল, এবারে তার থেকেও নিচে কোথায় কোন কি বানাবে আল্লাহর নামে বাংলাদেশকে ধ্বংস করে দিয়ে তিনি হয়তো দেশের থেকে চলে যাবেন। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন। ইনশাআল্লাহ আল্লাহর বিচার থাকলে এই দেশে বিএনপি আবারও আসবে এবং জনগণের জন্য এইবার আমরা নতুন ধরনের রাজনীতি করে দেশকে মানুষকে দেখিয়ে দেব আমরা কোনো বিভেদ বিভাজন নয়, সকলে ঐক্য, এবং বিএনপি আওয়ামী লীগ নয়, আমরা যোগ্য উপযুক্ত দেখে দেশের মধ্যে একটা গুণগত পরিবর্তন এনে আমরা কাজ করব।